হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠার রেসিপি করে দেখাবো। প্রথমে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি, হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। এখন আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পরে আমি 1 মগ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখানেও আমি দুধটা পরিমাণ মতো দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখন পাটিসাপটা যে ডোটা হবে পারফেক্ট, আমি এখন ওই ডোটা করে নেব। আমি ভালোভাবে ডোটা করে নিয়েছি। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে আমি হাফ কাপের চেয়েও কম একটু সুজি দিয়ে দিয়েছি। এখন আমি সুজিটা ভালো করে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 মগ দুধ দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি ভালো করে। আমার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া শেষ। এখন আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে ক্ষীরটার খেতে খুব ভালো লাগবে। দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এইভাবে গুঁড়ো দুধ দিলে ক্ষীরটা খুব মজা হয় খেতে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখন পাটিসাপটার জন্য যে ডোটা দিয়েছি এখন বানিয়েছি এই ডোটা দিয়ে দেব। আমি ফ্রাই প্যানটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ডোটা একটু বড় হয়। দেখেন এখন আমি যে ক্ষীরটা বানিয়েছি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা একটু ভালো করে দিতে হবে। এখন আমি পিঠাটা উল্টিয়ে নেব আস্তে আস্তে। এটা আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে পিঠাটা মাল দিয়ে ভেঙে যাবে। প্রথমে করলে একটু যদি আপনাদের সমস্যা হয় পরে আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে গেছে। আপনারা এইভাবে সকালে বা বিকালে খেতে পারেন, নাস্তায় খুব ভালো লাগবে। আমি এখন আরেকটা পাটিসাপটা পিঠা বানিয়ে নেব। আমি এখানে ডোটা দিয়ে দিচ্ছি, ক্ষীরটাও দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে পিঠাটা উল্টিয়ে দেব। আমি আজকে যে পাটিসাপটা পিঠাটা বানিয়েছি এটা আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে। আমরা খুব মজা করে এই পিঠাটা খেয়েছি। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে আমি ডোটা দিয়ে প্রতিটা পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি। আমার সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছে। আপনারা আমার এই রুলসগুলো ফলো করলে আপনারা এই এত সুন্দর করে পিঠাগুলো বানাতে পারবেন। আমার এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষ। পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি একটা পিঠা একটু কেটে দেখাচ্ছি। ভেতরে যে ক্ষীরটা দিয়েছি ক্ষীরটা কত সুন্দর হয়েছে।